যেমন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কোনো কথাই বলেন না। উনি মুখে কুলুপ এঁটেছেন। দেশি সাংবাদিকদের সাথে কোনো কথা বলেন না, কোনো রকম প্রেস কনফারেন্স করেন না। তার মানে উনার কোমর ফাঁস হয়ে যাবে। অনেক ট্যালেন্টেড জার্নালিস্ট আছে বাংলাদেশে, যারা প্রশ্ন করে তাকে একেবারে তার পেটের কথা বের করে ফেলবে। এখন ইনক্লুসিভ, ওই দিক দিয়ে বলে ইনক্লুসিভ ইলেকশন হবে, আবার বলে আওয়ামী লীগ বাদ, আওয়ামী লীগের দোসর, স্বৈরাচারের দোসররা বাদ। এটা কী করে হয় বলেন? ইজ ইট পসিবল? এটা কি কখনো সম্ভব? তাই আমি বলছি, ইনক্লুসিভ মানে অংশগ্রহণমূলক, সবার পার্টিসিপেশন থাকবে, অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। শেখ হাসিনাকে দেশে আনতে হবে, তার নিরাপত্তা দিতে হবে। ওকে, তাকে আপনারা সাজা দিয়েছেন 6 মাস, তাকে বাংলাদেশে এনে তাকে জেলে রাখেন, সমস্যা নাই, কিন্তু তার জীবনের নিরাপত্তা দিতে হবে, তাকে ভিআইপি ট্রিটমেন্ট দিতে হবে, তাকে ডিভিশনে রাখতে হবে। গ্যারান্টি দেন, আমার হাসু আপা আসবেন, আমার বিশ্বাস। এবং আগামী নির্বাচনের জন্য তার দলকে তিনি তৈয়ার করছেন। এই মুহূর্তের নির্বাচন যদি হয়, আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও মানে সবচেয়ে বেশি ভোট পেয়ে আওয়ামী লীগ সরকার গঠন করবে। যাদেরকে নিয়ে কোয়ালিশন করা যায় তাদেরকে নিয়ে করবে, সেই সুযোগ দিতে হবে। ইজ ইট মাই ক্রাইম দ্যাট আই লাভ মাই হাসু আপা? ইজ ইট মাই ক্রাইম দ্যাট আই লাভ মাই beloved country বাংলাদেশ? No, it's not a crime at all. আমি যুদ্ধে গিয়েছি, আমার দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি বলেই, এবং দেশের মানুষের শান্তি চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।